দেশে 2 যুগ ধরে আছে এইচএমপিভি ভাইরাস, নেই আতঙ্ক। দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি প্রাদুর্ভাব বেড়েছে চীন, জাপানে। এছাড়াও ভারতেও এইচএমপিভি আক্রান্ত মোট 4 শিশুর খোঁজ মিলেছে। তবে বাংলাদেশে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা জানান, বাংলাদেশে প্রায় 2 যুগ আগে থেকেই সদ্য আলোচিত এইচএমপিভি ভাইরাস রয়েছে। তারা বলেছেন, ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। রোগটি আগেও এদেশে ছিল, এখনও আছে। এতে মৃত্যুর ঘটনা নেই বললেই চলে। এটি নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই। আইইডিসিআরের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুস্তাক হোসেন বলেন, বেশিরভাগ ভাইরাসেরই সরাসরি কোনো ওষুধ নেই, তবে লক্ষণভিত্তিক চিকিৎসা রয়েছে। এটির ক্ষেত্রেও তাই। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে কিনা সে বিষয়ে চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী এক ফেসবুক পোস্টে লিখেন, এশিয়ার চীন, ভারত সহ বেশ কিছু দেশে এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রকোপ দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দেওয়ার অবস্থা তৈরি হতে পারে। অনেকে কোভিড-19-এর কথা মনে করছে। রোগটির বিষয়ে তিনি বলেন, এইচএমপিভি সংক্রমণে ঠান্ডা, জ্বর বা ফ্লুর মতো অসুস্থতা হয়। বেশিরভাগ ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি হয়। তবে তীব্র কাশি, শ্বাসের অসুবিধা, শ্বাসটান বৃদ্ধি, নিউমোনিয়া ইত্যাদি হতে পারে। তিনি বলেন, 5 বছরের কম বয়সী শিশু এবং 65 বছরের বেশি ব্যক্তিদের ক্ষেত্রে অসুস্থতা তীব্র হতে পারে। যুক্তরাষ্ট্রে এইচএমপিভি একটি সাধারণ রোগ। উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেয়া হয়। এক্ষেত্রে মৃত্যুর সংখ্যা নগণ্য। ডেস্ক রিপোর্ট, ITV বাংলা।